আরো এক গুরুত্বপূর্ণ খবর হাবড়া থেকে 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভুয়ো নথি উদ্ধার হয়েছে। এই বিষয়ে আপনাদের জানাবো, জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, হাবড়া থেকে 3 বাংলাদেশি পুলিশের জালে কোথা থেকে তাদেরকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে তাদের সম্পর্কে? বেশ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তের আরো এক গুরুত্বপূর্ণ খবর, হাবড়ায় পুলিশের জালে 3 বাংলাদেশি ধৃতদের কাছ থেকে ভুয়ো নথি উদ্ধার। ভুয়ো নথি দিয়ে আধার তৈরির অভিযোগ, জাল আধার তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ধৃত 3 বাংলাদেশি নাটোর ও বরিশালের বাসিন্দা। জিয়াউল, যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে ভারতীয় আধার কার্ড তৈরি, অর্থাৎ জাল আধার কার্ড তৈরি করে কিন্তু 3 বাংলাদেশি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং তাদেরকে সাহায্য করেছেন 3 ভারতীয়। অর্থাৎ এই যে বাংলাদেশের বরিশালের 3 জন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে ভারতে থাকছিলেন এবং তাদেরকে জাল আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে আরও 3 ভারতীয়কে তারা কিন্তু গ্রেপ্তার করেছেন হাবড়া থানার পুলিশ। অর্থাৎ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়, একেবারে সেখান থেকে গিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে 3 জন হচ্ছে বাংলাদেশি, বরিশালের তারা বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর আগে তারা এখানে এসছেন, আসার পরে এখান থেকে ভারতীয় জাল আধার কার্ড তৈরি করার পরে আধার কার্ড তৈরি করে এখানে থাকছিলেন। ফলে পুলিশের কাছে খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গিয়ে হানা দেয় এবং এখনো পর্যন্ত বরিশালের 3 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে 2 জন মহিলা রয়েছেন, 1 জন পুরুষ রয়েছেন এবং তাদেরকে আশ্রয় দেওয়া এবং তাদের যে এই জাল আধার কার্ড তৈরি করার সাহায্যে একেবারে 3 ভারতীয়কে কিন্তু ইতিমধ্যে হাবড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মোট 6 জনকে আজকে কিন্তু বারাসাত আদালতে তোলা হচ্ছে। এবং কেন, কতদিন ধরে এই আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত এই 3 ভারতীয় এবং আরও কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং কিভাবে তারা ভারতে ঢোকেন এবং তারা জাল আধার কার্ড এবং পাসপোর্ট তৈরি করেন, সবটাই কিন্তু তদন্ত করে দেখছে হাবড়া থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু 6 জনকে আজকে বারাসাত আদালতে তোলা হবে এই জাল আধার কার্ড তৈরির অভিযোগে অভিযুক্তদের। বেশ বেশ বছর শেষে দুর্ঘটনার খবর সামনে আসছে। মালদায় ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 5 জন, তাদেরকে মালদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, জনবহুল এলাকা মালদা জেলা আদালত চত্বর, মালদা জেলা শাসকের দপ্তর। এখানে প্রচুর মানুষ নিয়মিত কাজের জন্য আসেন। আজকেও সেই ধরনের ব্যস্ততা ছিল। সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি 4 চাকার গাড়ি, যে গাড়িতে সরকারি দপ্তরের, পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল, সেই গাড়ি ঢুকে পড়ে এবং এর ফলে কিন্তু 5 জন জখম হয়েছেন। বেশ কয়েকজনকে পরপর ধাক্কা মেরে গাড়িটি আসে এবং অন্য একটি দোকানের মধ্যে ধাক্কা মারে। ঘটনাস্থলে 5 জন জখম হয়েছেন, 1 জন শিশু রয়েছে, 1 জন মহিলা রয়েছে। তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা আটক করেন গাড়ি চালককে। দুর্ঘটনার পরেই গাড়ি থেকে কিন্তু ধোঁয়া বেরোতে দেখা যায়। কি কারণে দুর্ঘটনা এটা এখনো স্পষ্ট নয়, তবে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এইভাবে ধাক্কা, কোনোভাবে কি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন? দেখো, স্থানীয়রা কিন্তু অভিযোগ করছেন যে গাড়ির চালকের যে কথাবার্তা তা অসংযত। পুরো বিষয়টি এই মুহূর্তে তদন্তের স্তরে। ইংরেজবাজার থানার পুলিশ গাড়ি চালককে আটক করেছে, তার পরীক্ষা করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। সব মিলিয়ে আরো ভয়াবহ একটা ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল, কারণ ওই এলাকায় প্রচুর মানুষ ছিলেন। বিভিন্ন জন সরকারি দপ্তরে কাজে আসেন, জেলা শাসকের দপ্তর, এখানে আরটিও দপ্তরের একাধিক এজে তারা দ্রুত গতিতে, মানে বুলেটের গতিতে গাড়িটা ছুটে এসে পথচারী যত ছিল প্রচুর লোককে ধাক্কা দিয়ে ওখানে গিয়ে সজোরে ধাক্কা মেরে গাড়িটা মানে আটকে যায়। তারপরে দেখি ধোঁয়া বেরোয়। প্রথমে হয়তো ভাবলাম ছোটোখাটো হয়তো ধাক্কা লেগেছে, পরে দেখলাম গাড়ির তলায় চাপা ছিল। কি ব্রেক ফেল হয়েছে না কি হয়েছে বা কিছু বুঝতে পারলেন? না, ব্রেক ফেল হয়েছে কিনা বলতে পারবো না, যেহেতু আচমকায় ঘটনাটা ঘটেছে। এইটুকু বলতে পারবো যে প্রচণ্ড স্পিডে গাড়িটা ঢুকেছে। ফের কলকাতা